সূরাতুল ফাতিহা পাঠ করে বিদ্যাঙ্গুলিতে ফু দিলে বা দম করলে কি হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আশা করি সবাই আমলের নিয়ত ভিডিওটি দেখবেন এবং শুনবেন এবং ভিডিও যারা আমলটা করবে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। এজন্য আপনাকে একটু কষ্ট করে হলেও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তারপর আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। এইজন্য আমরা সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব এবং এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই আমলটা আপনারা কিভাবে করবেন? এই আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক এবং পবিত্র হইতে হবে। তারপর নিজে উত্তম রূপে অজু করবেন এবং যেই জায়গায় বসে আমলটি করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র হয়। এবং আপনি পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে বসে আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। তারপর ৩ বার আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করে নিবেন। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে ৩ বার আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। মানে কানা আঙ্গুলের মধ্যে ধরবেন। হ্যাঁ, এইভাবে ধরবেন। ধরে তারপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে যখন আপনার সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি এভাবে বৃদ্ধাঙ্গুলে ধইরা যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি নিজের আয়ত্তে আনতে চান, যাকে আপনি, যে লোক আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে, বসবে, হ্যাঁ? বা আপনার সন্তান কথা শুনে না, আপনার স্বামী কথা শুনে না, আপনার ওয়াইফ কথা শুনে না, তাহলে ওর নাম এবং ওর মায়ের নাম, যাকে আপনি বশ করতে চান তার নাম এবং তার মায়ের নাম মনে, মনে বলবেন। বলার পরে আপনারা সূরা ফাতিহা পাঠ করে এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে এইভাবে একটা ফু দিবেন এইভাবে বা দম করবেন। দম করে চোখটা বন্ধ করে তাকে একটু নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে এবং আপনার মনের কথা, মনের ভাষণা আপনি মনে, মনে বলবেন। বলার পর এইভাবে আপনারা সূরাতুল ফাতিহা ৭ বার পাঠ করবেন এবং ৭ টা ফু দিবেন বা দম করবেন এইভাবে, এই নিয়মে। তারপর আপনারা লাস্টে মানে শেষের দিকে ৩ বার দুরূদ শরীফ পড়ে নিবেন। যেকোনো দুরূদ ৩ বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন
আপনারা এই আমলটা করলে কি লাভ হবে, কি ফায়দা হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওর কমেন্টও অবশ্যই আপনি আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয় আমরা কেউই বলতে পারি না। এইজন্য আমরা সবাই ভাই, একজনের জন্য আরেকজন সবসময় আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই আপনার সূরাতুল ফাতিহাটা অবশ্যই মনে রাখবেন ৭ বার পাঠ করবেন এবং ৭ টা ওই যে বিদ্যাঙ্গুলির মধ্যে ফু দিবেন এইভাবে, হ্যাঁ? আর এই আমলটা করলে কি লাভ হবে, কি ফায়দা হবে বন্ধুরা? যারা অনেকের সন্তান কথা শুনে না, অনেকের স্বামী কথা শুনে না, অনেকের ওয়াইফ কথা শুনে না, অনেকের মেয়ে কথা শুনে না, তাদের জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী একটি আমল। কেউ খারাপ উদ্দেশ্য, খারাপ নিয়তে আপনি আমলটা করবেন না এবং খারাপ জায়গায় এই আমলটা করার চেষ্টা করবেন না। এইজন্য সবাই খারাপ থেকে আপনারা দূরে থাকবেন। ভালো কাজে আপনারা আমলটা করার চেষ্টা করবেন এবং এপ্লাই করার চেষ্টা করবেন। ভালো কাজে আপনারা এটা প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ এর থেকে ফায়দা অর্জন করবেন। কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না আমলটা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।